ধর্মের কথা বলো, কলেমার দাওয়াত দিয়ে দাও। এ নবীর উম্মতেরা, আমার আল্লাহ পাক হুকুম করলেন, আল্লাহ নবী নূর নবী দয়ার নবী আমার আল্লাহ পাকের হুকুম অনুযায়ী মক্কার মানুষদের কাছে, মক্কার মুশরিকদের কাছে, মক্কার বেদীনদের কাছে নবী আমার চলে গেলেন, আল্লাহ রাসূল চলে গেলেন, এতিম নবী চলে গেলেন, মা খারা নবী আমার মক্কার মানুষদের কাছে গিয়ে বলতে লাগলেন, এ মক্কার মানুষেরা, তোমরা যেটা করছো এগুলো ছেড়ে দিয়ে তোমরা আমার আল্লাহ পাকের দ্বীনটাকে তোমরা মেনে নাও, সত্য ধর্মটা মেনে নাও, আমার আল্লাহ আল্লাহ বলে স্বীকার করে নাও। এ নবীর উম্মতেরা, এ জগপরিচার যুবকেরা, নবী আমার যখন মক্কার মানুষদের কাছে গিয়ে যখন এমন করে যখন ইসলামের দাওয়াত দিতে লাগলেন, কালেমার দাওয়াত আরম্ভ করে দিলেন, ওই সময়তে আল্লাহ রাসূল আমার কিছু মানুষের কাছে শত্রু হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার মানুষদের কাছে গিয়ে যখন বলছেন, তোমরা যেটা করছো এগুলোকে ছেড়ে দাও, আমার আল্লাহ পাকের দ্বীনটা মেনে নাও। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছেন আল্লাহ পাকের মনোনীত ধর্ম হলো ইসলাম, তোমরা ইসলাম ধর্মের প্রতি তোমরা দাখিল হয়ে যাও, তোমরা আমার আল্লাহ পাকের দ্বীন শরিয়াতটাকে মেনে নাও, তোমরা এগুলো ছেড়ে দাও। মক্কার মানুষরা সে সময় আল্লাহ রাসূলকে তারা কি করলেন, যে শত্রু ভাবতে লাগলেন। কেন? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে আজকে একটা নতুন ধর্ম চালু করছেন, এ ধর্ম চালু করতে দেওয়া যাবে না। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সে সময় চক্রান্ত করছেন যে মুহাম্মদকে অফার দিতে হবে, মুহাম্মদকে অফার দিতে হবে, যাতে করে মুহাম্মদ এই দ্বীনটা প্রচার করা যেন বন্ধ করে দেয়। এটা প্রচার করা যখন বন্ধ করে দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত লোভ দেখানো হয়েছিল, অর্থের লোভ, নারীর লোভ, সব কিছু দেখানোর পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেছিলেন যে আমি আমার আল্লাহ ধর্ম পালন করছি, আল্লাহ পাকের হুকুম আদায় করছি, আমি কখনো তোমাদের এই অফার মানতে পারবো না। নবীর উম্মতেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দীগণেরা, আল্লাহ নবী নূর নবী দয়ার নবী আমার মক্কার মানুষদের কাছে ইসলাম প্রচার করতে শুরু করে দিলেন, কালেমা প্রচার করতে আরম্ভ করে দিলেন। নবী আমার যখন ইসলাম প্রচার করছেন, কালেমার দাওয়াত দিতে রয়েছেন, কিছু সংখ্যক মানুষ আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে নিয়ে মুসলমান হয়ে গেলেন। আবার কিছু সংখ্যক মানুষেরা আল্লাহ নবীর শত্রুতা করতে আরম্ভ করে দিলেন, আল্লাহ নবীর শত্রুতা করে দিলেন। এ নবীর উম্মতেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দীগণেরা, আল্লাহ নবী নূর নবী দয়ার নবী আমার মক্কার মানুষদের কাছে যখন ইসলামের দাওয়াত, কলেমার দাওয়াত দিতে গেলেন, মক্কার মানুষেরা আমার আপনার নবীকে তাড়িয়ে দেয়, আমার আপনার রাসূলকে অপমানিত করেন, আমার আপনার নবীকে অপমানিত করেন, তথাপিও নবী আমার দুঃখ পান না, নবী আমার ইসলামের থেকে দূরে সরেন না। আল্লাহ নবী তথাপিও কলেমার দাওয়াত বন্ধ করেন না, নবী আমার কলেমা দাওয়াত দিতে যায়। এ নবীর উম্মতেরা, কোন নবীকে আমি আপনি ভালোবাসবো, কোন রাসূলুল্লাহকে আমি আপনি ভালোবাসবো, যে নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন করে আমাদের মাঝে পাঠিয়েছেন, সেই নবী আমার দয়ার নবী, এতিম নবী, মা হারা নবী আমার এমন করে যখন দাওয়াত দেয়, মক্কার মানুষেরা তাড়িয়ে দেয়। আল্লাহ নবী নূর নবী দয়ার নবী, নবী আমার এই সময়তে আমার আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে, ও রব্বুল আলামিন
আলামিন আল্লাহ পাক, আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আপনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি মুহাম্মদ এই দায়িত্বটা নিয়ে যখন মক্কার মানুষদের কাছে কালেমার দাওয়াত দিতে গিয়েছি, ইসলামের দাওয়াত দিতে গিয়েছি, কালেমার বাণীটা নিয়ে মক্কার মানুষদের কাছে, মক্কার বেদিনদের কাছে গিয়েছি, এরা আমাকে তাড়িয়ে দেয়, এরা আমাকে মানে না, এরা আমাকে অপমানিত করে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, না জানি এই মক্কার মানুষেরা যদি, এরা যদি কলেমা না পড়ে, এরা যদি আপনাকে আল্লাহ বলে যদি না মানে, আপনি আমাকে যদি দায়ী করেন, আমি রাসূলুল্লাহ জবাব দিতে পারবো না। আল্লাহ নবী আমার মনটা খারাপ করে বসে আছে, হুজুর আমার মনটা খারাপ করে আছে। এ নবীর উম্মতেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও ফেরেশতা জিবরাইল যাও যাও চলে যাও, হাবিবের কাছে চলে যাও, বন্ধুর কাছে চলে যাও, কেননা আমি আল্লাহ পাক হাবিবের কষ্ট, হাবিবের দুঃখ আমি আল্লাহ সহ্য করতে পারি না। জিবরাইল তুমি আমার বন্ধুর কাছে চলে যাও, আমার নবীর কাছে চলে যাও। হে নবীর উম্মতেরা, আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবীর কাছে চলে এলেন, আমার আপনার নবীকে বলে আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি কেন মন খারাপ করে আছেন? হুজুর আপনি কেন কাঁদছেন? কি কারণে আপনি কাঁদছেন? হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবীর কাছে এলেন, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনার মনটা খারাপ কেন? হুজুর আপনি কেন কাঁদছেন? আপনার কান্নার কারণটা কি? হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার আপনার নবী, দয়ার নবী, রহমতের নবী, মায়ার নবীকে জিজ্ঞাসা করলেন, নবী আমার ওই সময় বললেন, ইয়া আখি জিবরাইল, ভাই জিবরাইল আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মনটা খারাপের একটাই মাত্র কারণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে দায়িত্বটা আমি নবী আমাকে দিয়েছেন, মক্কার মানুষদের কাছে যখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মানুষদের কাছে ইসলামের দাওয়াত, কলেমার দাওয়াত নিয়ে গেছি, মক্কার মানুষেরা এরা আমাকে মানে না, এরা আমার আল্লাহকে মানে না, এর জন্য আমি রাসূলুল্লাহ আজকে মনটা খারাপ করে আছি। যে নবী আমার কালেমার দাওয়াত, ইসলামের দাওয়াত নিয়ে আল্লাহ পাকের হুকুমটা নিয়ে যখন মানুষের কাছে গেলেন, তারা নবীকে মানে না, নবীকে তাড়িয়ে দেয়। নবী আমার মন খারাপ করে আছেন, রাসূল আমার মন খারাপ করে আছেন। নবীর উম্মতেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দীগণেরা, এ চাঁদ মরিচার যুবকেরা, কোন নবীকে আমি আপনি ভালোবাসবো, কোন রাসূলুল্লাহকে আমি আপনি মানবো? আল্লাহর নবী, নূর নবী, দয়ার নবী আমার যখন তায়েফের জমিনেও চলে গেলেন, নবী আমার তায়েফের জমিনেতে গিয়ে ইসলামের দাওয়াত দেবেন, এমন তো অবস্থাতে নবী আমার তায়েফের জমিনে চলে গেলেন। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মক্কারদের শিশুদের ঘরে, তায়েফের যুবকদের ঘরে, তায়েফের বাচ্চাদের ঘরে এমন করে শিখিয়ে দিলেন, তায়েফের যুবকদের ঘরে, তায়েফের বাচ্চাদের ঘরে জানিয়ে দিলেন, এ তায়েফের বাসীরা, এ তায়েফের যুবকেরা, এ তায়েফের শিশুরা, বাচ্চারা, এই তায়েফের জমিনে একজন পাগল আসছে, এই তায়েফের জমিনে একজন পাগল আসছে, যে কিনা নতুন একটা ধর্ম নিয়ে এই তায়েফের জমিনে তাকে ঢুকতে দেবে না, এই তায়েফের জমিনে তাকে ঢুকতে দেবে না। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এমন করে যখন তায়েফবাসীদের ঘরে বলে দিল,
দিলেন। নবী আমার যখন তায়েফের জমিনে চলে গেলেন, তায়েফের জমিনেতে গিয়ে আল্লাহ নবী যখন কালেমার দাওয়াত দেন, কালেমার প্রচার করেন, এবং তমস্তাতে তায়েফের জমিনে তায়েফের ছেলেরা, তায়েফের যুবকেরা এরা আমার নবীকে মারতে আরম্ভ করে দিলেন, এরা আমার নবীকে মারতে আরম্ভ করে দিলেন, এরা আমার নবীকে পাথর মারতে লাগেন, এরা আমার নবীকে পাগল বলতে লাগেন, এরা আমার নবীকে ওই সময় এতবার মারলেন, নবী আমার রক্তাক্ত হয়ে গেলেন, আল্লাহ রাসূল খুন জারা হয়ে গেলেন, আল্লাহ নবী বেহুশ হয়ে গেলেন, আল্লাহ নবী অজ্ঞান হয়ে গেলেন। এ যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী নূর নবী দয়া নবী আমার যখন তায়েফের জমিনেতে যখন বেহুশ হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন, নবী আমার তায়েফের জমিনে রক্তাক্ত অবস্থাতে পড়ে আছে। আমার নবীকে তলার মতো কেউ নাই, আমার রাসূলকে তলার মতো কেউ নাই। এবং তমস্তাতে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহকে বলতে রইলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আপনি আমাকে একবার বলুন, তায়েফের জমিনে, যে তায়েফের জমিনেতে আপনার বন্ধুর সঙ্গে, আপনার হাবিবের সঙ্গে, আপনার দোস্তর সঙ্গে এতটা নিষ্ঠুর ব্যবহার খানা করেছেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি একবার আমাকে বলুন, তায়েফের জমিনটা শেষ করে দেব, তায়েফের জমিনটা ওলট পালট করে দেব, তায়েফের জমিনটাকে ফানা করে দেব। আল্লাহ আপনি আমাকে একবার হুকুম দেন। এ নবীর উম্মতেরা, এ ভাঙড়ের যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, এ নওজওয়ান তরুণেরা, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন করে যখন আমার আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে বললেন, ও জিবরাইল, যাও যাও চলে যাও, আমি আল্লাহ পাক তোমাকে হুকুম করতে পারবো না, আমি আল্লাহ পাক তোমাকে বলতে পারবো না, আমার বন্ধুর কাছে যাও, আমার হাবিবের কাছে যাও, আমার নবীর কাছে যাও, আমার নবী যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আমার নবী যদি তায়েফের জমিনটা শেষ করে দিতে বলেন, আমার বন্ধু যদি তায়েফের জমিনটা ফানা করে দিতে বলেন, আমি আল্লাহ পাক ফানা করে দেব। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তায়েফের জমিনে আমার আপনার নবী, দয়ার নবী আমার, নূর নবী আমার হুশ কানা ফিরলেন। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবীকে ওই সময়তে বলতে রইলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি একবার হুকুম দেন, হুজুর আপনি একবার বলুন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একবার বলুন, তায়েফে বাসীরা এরা আপনার সঙ্গে এমন নিষ্ঠুর ব্যবহার কানা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তায়েফ বাসীরা আপনার সঙ্গে এত বড় বেয়াদবি করেছেন, হুজুর আপনি একবার হুকুম দেন, হুজুর আপনি একবার বলুন, তায়েফের জমিনটা শেষ করে দেব, তায়েফের জমিনটা ফানা করে দেব। উম্মতেরা, এ রাসূলুল্লাহর দিওয়ানারা, ও আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী আমার, মায়ার নবী আমার, কতটা দয়ার নবী, কতটা মায়ার নবী। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী, দয়ার নবীকে তামাম বিশ্ব জগতের জন্য রহমতুল লিল আলামিন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী, দয়ার নবীকে রহমাতুল লিল আলামিন করেছে।
হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি অনুমতি দেন যে তায়েফবাসীরা আপনার সঙ্গে যে ব্যবহার করেছে, যে নিষ্ঠুর ব্যবহার, এই তায়েফের জমিনটা শেষ করে দেব। রাসূল আমার বলছেন, না, এ তায়েফবাসীরা এরা আমি নবী আমাকে চিনতে পারলো না, এ তায়েফবাসীরা আমি রাসূল আমাকে এরা চিনতে পারলো না, এরা না চিনে না জেনে এরা আমাকে মেরেছে, তায়েফের জমিনটা শেষ করো না। একদিন না একদিন এই তায়েফের জমিন থেকে ইসলামের পতাকা, কলেমার পতাকা উড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই তায়েফের জমিনে আল্লাহর নবীকে এত কষ্ট দিয়েছিল, তারপরেও নবী আমার বদদুয়া করেননি। রাসূল আমার বলেছিলেন, এই তায়েফের জমিনেতে যদি বদদুয়া করে দেন, তায়েফের জমিনটা যদি শেষ হয়ে যায়, এমন করে মক্কার জমিন, মদিনার জমিনও যদি শেষ হয়ে যায়, তাহলে কালেমা পড়ার মতো লোক আর কেউ থাকবে না। আমার আল্লাহ পাকের শরিয়াত, আল্লাহ পাকের দ্বীন, এই ইসলামটা কখনো প্রতিষ্ঠিত হবে না। তায়েফবাসীদের জন্য আমি রাসূলুল্লাহ দোয়া করি, একদিন না একদিন এই তায়েফের জমিনে কালেমা পড়া মুসলমান হবে। কতটা মায়ার নবী, কতটা রহমতের নবী। নবী আমার কত কষ্ট, কত মেহনত করে ইসলাম প্রচার করেছেন। সেই ইসলাম, সেই শরিয়াত, সেই কালেমা আমরা পেয়েছি বটে, কিন্তু আমাদের আন্তরিকতা নেই, আমাদের ভালোবাসা নেই, আমাদের মহাব্বত নেই। কেন? ইসলামটাকে সম্পর্কে যদি আমরা চিন্তা করি, ইসলাম সম্পর্কে যদি আমরা একটু ভাবি, কারণ কোরআন শরীফের ভিতরে আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে, মৃত্যু থেকে কেউ কখনো রেহাই পাবে না, কেউ রেহাই পাবে না, মৃত্যুর স্বাদ চাখতেই হবে। এজন্য ভাববেন, আজ এসেছে দুনিয়ায়, কালকে দুনিয়া ছেড়ে চলে যাব, কবরে যেতে হবে, যে কবরে গেলে রাসূলুল্লাহর শাফাত, রাসূলুল্লাহর সুপারিশ আমাদের লাগবে। কোরআন বলছেন, মাইয়াতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, তোমরা আমার নবীকে মানতে গেলে, আমার রাসূলকে মানতে গেলে আমি আল্লাহ আমাকে পেয়ে যাবে, আমার রাসূলকে ছেড়ে দিলে আমি আল্লাহ আমাকে কখনো পাবে না। মাধ্যম হলো মাইয়াতিউর রাসূল। কোরআন বলছেন, আল্লাহ বলছেন, মাধ্যম হলো আমার রাসূলকে মাননা। কোরআন অপর জায়গায় সাক্ষী দিচ্ছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন, আমাকে পাওয়ার আগে তোমরা আমার নবীকে ধরো। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসতে হবে, সেই রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে। সেই নবীর শানে একবার উচ্চ আওয়াজে মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, পড়েন সকলে মহব্বত করে, ওয়ালা আলি। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা, নূরেতে গুলজার মদিনা। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা, নূরেতে গুলজার মদিনা। মদিনার এই পাক মাটিতে দয়ার নবী আছেন শুয়ে, মদিনার এই পাক মাটিতে দয়ার নবী আছেন শুয়ে। কত হাজি গাজি যাই সেখানে মোদের যাওয়া হলো না, কত হাজি গাজি যাই সেখানে মোদের যাওয়া হলো না। নূরেতে গুলজার মদিনা, নূরেতে গুলজার মদিনা। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা, নূরেতে গুলজার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা, आवाज दे मोहब्बत करे, वाला आने। মদিনার এই বায়ু সে তো মিশকে আম্বারের মতো, মদিনার এই বায়ু সে তো মিশকে আম্বারের মতো। সেই মাটিতে শুয়ে আছেন দয়ার নবী মুস্তাফা,
সেই মাটিতে শুয়ে আছেন দয়ার নবী মুস্তাফা নূরেতে গুলজার মদিনা নূরেতে গুলজার মদিনা আজ দেখি নমুনা আজ শুনি বর্ণনা নূরেতে গুলজার মদিনা নূরেতে গুলজার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا এ নবী দিওয়ানারা ও আমার আল্লাহ ওয়ালা গনেরা এ রাসূলুল্লাহর আশিকি গনেরা ও আমার নবী পাকের উম্মত উম্মতানি গনেরা ভুল আমাকে বুঝবেন না সেই নবীকে ভালোবাসতে হবে সেই রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে যে রাসূলুল্লাহকে যদি আমি আপনি যদি ভালোবাসতে না পারি আমি আপনি যদি মহব্বত করতে না পারি নবী আমার হাদিস শরীফের ভিতরে জানালেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আল্লাহ নবী নূর নবী দয়াল নবী আমার বললেন ও আমার সাবিরা ও আমার সাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম দুনিয়ার জমিনেতে আমার যে সকল উম্মত উম্মতানিরা এরা আমি নবী আমাকে ভালোবাসলো এরা আমার সুন্নাতকে ইত্তেবা করলো এরা আমার সুন্নাতকে অনুসরণ করলো এরা আমার সুন্নাতকে মানলো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যে দিনটা মুসিবতের দিন হবে যে দিনটা কঠিন দিন হবে যে দিনটা ভয়ঙ্কর দিন হবে কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ আমার এই সমস্ত উম্মত উম্মতানিদের ঘরে আমি রাসূলুল্লাহ সাথে করে না নিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাব না এ নবীর উম্মতিরা এ রাসূলুল্লাহর দিওয়ানারা ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দীগণেরা সেই নবীকে ভালোবাসুন সেই রাসূলুল্লাহকে ভালোবাসুন দুনিয়ার জমিনেতে আমি আপনি যতই নামাজ পড়ি দুনিয়ার জমিনেতে আমি আপনি যতই রোজা রাখি দুনিয়ার জমিনেতে আমি আপনি যতই ভালো কাজ করে রাসূলের সুন্নাত রাসূলের ভালোবাসা রাসূলের ইত্তেবা যদি আমার আপনার অন্তরেতে যদি না থাকে আমরা যদি রাসূলের সুন্নাত রাসূলের ভালোবাসা যদি অন্তরে না নিয়ে যদি মারা যায় কবরে যখন চলে যাব কবরে যখন আমাদের ঘরে শুইয়ে দেওয়া হবে আল্লাহ পাকের ফেরেশতারা যখন আমাদের ঘরে প্রশ্ন করবেন আমাদের ঘরে বলবেন মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা বলো বান্দা তোমার রবকে তোমার দ্বীনকে তোমার ইসলামকে এ নবীর উম্মতেরা নবীকে যদি দুনিয়ার জমিনেতে যদি আমি আপনি যদি না ভালোবাসি আমি আপনি যদি না মহব্বত করি আমি আপনি যদি না ইত্তেবা করি কিয়ামতে আমরা ওই সময়তে কবরেতে নবীকে চিনতে পারবো না রাসূলকে চিনতে পারবো না ফেরেশতাদিগণকে বলবো লা আদরি লা আদরি লা আদরি না না চিনি না চিনি না চিনি না এ নবীর উম্মতেরা অন্য রিওয়ায়াতে এসেছে কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহ রাসূলকে রূহানি অবস্থাতে মৃত ব্যক্তির কবরে আল্লাহ নবীকে দেখানো হবে ফেরেশতারা বলবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল বলে এই ব্যক্তিটা সম্পর্কে কি তুমি জানো কি তোমার ধারণা বলো এ ভাঙনের যুবকেরা এ চাঁদমরিচার যুবকেরা ও আমার মুরব্বিয়ানেরা দুনিয়ার জমিনেতে যদি আমি আপনি যদি নবীকে না ভালোবাসি নবীকে না মহব্বত করি ওই সময়তে আমরা বলবো চিনি না চিনি না চিনি না আমরা জানি না লা আদরি ওই সময়তে নবীকে না চিনতে পেরেছি আমরা কিন্তু কবরেও নাজাত পাবো না
কবরে আমরা নাজাত পাবো না যদি রাসূলুল্লাহকে যদি না চিনতে পেরেছি, রাসূলুল্লাহকে যদি না আমরা দুনিয়ার জমিনে মহব্বত করতে পেরেছি। রাসূল বলছেন দুনিয়ার জমিনেতে যে আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে, যে আমার একটা সুন্নাতকে মজবুত করে ধরে রাখবে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা দিলাম, জামিনদার গোলাম, কিয়ামতের ময়দানে তাকে সাথে করে না নিয়ে আমার আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই রাসূলুল্লাহকে ইত্তেবা, সেই রাসূলুল্লাহর অনুসরণ, সেই রাসূলুল্লাহর মুহাব্বত ভালোবাসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জমিনে ইসলামের দাওয়াত, কলেমার দাওয়াত প্রচার করছেন। এমন অবস্থাতে চতুর্দিকে দুশমনে ভরা, তারপরেও নবী আমার একা মাত্র সাহস নিয়ে ইসলামের দাওয়াত দিচ্ছেন। আজকে আমরা ভাঙড়ের মুসলমান, আজকে আমরা চক মরিচার মুসলমান, আমরা ইসলাম পেয়েছি সহজে, কোরআন পেয়েছি সহজে, দ্বীন পেয়েছি সহজে, আমরা এর গুরুত্ব দিতে শিখলাম না। এর গুরুত্ব আমরা যদি দিতে পারতাম, আমরা যদি দিতে পারি, আমরা যদি বাস্তবায়িত করতে পারি, নিশ্চিত যদি দুনিয়ার জমিনেতে রাসূলের সুন্নাত, রাসূলের ইত্তেবা, রাসূলের ভালোবাসা যদি আমরা অন্তরে নিতে পেরেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন মরণের পরে আমার আপনাকে শান্তি দেবেন, মরণের পরে আল্লাহ নাজাত দেবেন, নচেত আমরা কখনো নাজাত পেতে পারবো না। নবীর উম্মতেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দীগণেরা, নবীকে কারা ভালোবেসেছিলেন, আল্লাহ নবীকে কারা মুহাব্বত করেছিলেন, আল্লাহ নবীকে কারা পিয়ার করেছিলেন, এ নবীর উম্মতেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দীগণেরা, সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নবীকে ভালোবেসেছিলেন, কেমন নবীকে ইত্তেবা করেছিলেন, কেমন নবীকে মেনেছিলেন, কেমন নবীকে মুহাব্বত করেছিলেন। এই নবীর নওজওয়ানেরা, ও আমার মুরব্বিয়ানেরা, আমরা যদি হযরত আবু বকর হুসেনের মতো আল্লাহ নবীকে যদি না ভালোবাসতে পেরেছি, আল্লাহ নবীকে যদি না মুহাব্বত করতে পেরেছি, কিঞ্চিত পরিমাণ তো ভালোবাসতে পারবো, কিঞ্চিত পরিমাণ তো মুহাব্বত করতে পারবো। এই নওজওয়ানেরা, ও আমার রাসূলুল্লাহর দিওয়ানারা, ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দীগণেরা, কোন আবু বকরের কথা বলছি, কোন আবু বকরের কথা বলছি, যে আবু বকরের শানে আল্লাহ নবী বললেন, আল্লাহ রাসূল বললেন, ও আমার সাবিরা, ও আমার সাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমার সকল উম্মাত উম্মাতানিরা, এদের সারাটা জীবনের ইবাদত, এদের সারাটা জীবনের আমল, আর আমার আবু বকরের এক রাতের আমল যদি দাড়ি পাল্লাতে রাখা হয়, আবু বকরের ইবাদতের পাল্লা আমার আল্লাহ ভারী করে দেবেন। এই নওজওয়ানেরা, ও আমার মুরব্বিয়ানেরা, এই নওজওয়ান তরুণেরা, সেই আবু বকর সিদ্দিক, কোন আবু বকর সিদ্দিক, যে আবু বকর সিদ্দিক আল্লাহ নবীকে নিজের জান থেকে ভালোবেসেছিলেন, কোন আবু বকর সিদ্দিক, যে আবু বকর সিদ্দিককে আল্লাহ নবী নূর নবী দয়া নবী আমার হযরত আবু বকর সিদ্দিককে বললেন, ও বাবা আবু বকর, বাবা আবু বকর, এ মক্কা জমিনে চতুর্দিকে দুশমনে ভরা, বাবা আবু বকর, এ মক্কা জমিনেতে যখন আমি নবী ইসলামের দাওয়াত দিয়েছি, কালেমার দাওয়াত দিয়েছি, সকল থেকে নিয়ে সেই কান থেকে নিয়ে মক্কার মানুষেরা এরা আমাকে ক্ষতি করতে চায়, মক্কার মানুষেরা এরা আমাকে জান মেরে দিতে চায়, মক্কার মানুষেরা এরা আমাকে কতল করতে চায়। ও বাবা আবু বকর, এই মক্কা জমিনেতে হয়তো আর আমাকে থাকা হবে না, এই মক্কা ছেড়ে চলে যেতে হবে, এই মক্কা জমিনে থাকতেই পারবো না। আল্লাহ নবী নূর নবী দয়ার নবী মায়ার নবী আমার এমন করে যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হযরত আবু বকর সিদ্দিক হুজুর আমার প্রস্তুত হয়ে রইলেন, হুজুর আমার গাটলিটা নিয়ে রেডি
হয়ে রইলেন না জানে আল্লাহ নবী কখন আসবে না জানে আল্লাহ রাসূল কখন আসবে এই নবীর উম্মতেরা এ ভাঙড়ের যুবকেরা এ চাঁদমরিচার গ্রামের ভাইজানেরা ও আমার মুরব্বিয়ানেরা আল্লাহ নবী নূর নবী দয়ান নবী আমার গভীর রজনীতে গভীর রাতেতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বাড়িতে চলে এলেন হুজুরের ঘরে দরওয়াজা এসে একবার মাত্র হযরত আবু বকরকে ডাকলেন ডাকার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দরওয়াজা খানা খুলে দিলেন হুজুর আমার দরওয়াজা খানা খুলে দিলেন এই যুবকেরা আল্লাহ নবী নূর নবী দয়ান নবী আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে এই সময় বললেন ও বাবা আবু বকর ও বাবা আবু বকর চলো চলো মদিনা শরীফে চলো মক্কা জমিন থেকে হিজরত করে মদিনা জমিনে চলে যেতে হবে ও বাবা আবু বকর মক্কা জমিনে থাকা হবে না এ মক্কা ছেড়ে চলে যেতে হবে এই নওজওয়ানেরা আল্লাহ নবী নূর নবী দয়ান নবী আমার হযরত আবু বকর হুজুরকে সঙ্গে করে নিয়ে হুজুর আমার চলে গেলেন মদিনা থেকে হিজরত করেন আল্লাহ নবী চলে আসেন এমন অবস্থাতে হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ নবী হুজুরের এমন করে সামনের দিকে একবার যায় পিছনের দিকে একবার আসে বাম দিকে একবার যায় ডান দিকে একবার যায় এমন করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আল্লাহ নবীর চতুর্দিকে ঘুরতে রইলেন আল্লাহ নবী চতুর্দিকে ঘুরতে রইলেন আল্লাহ নবী নূর নবী দয়াল নবী আমার হযরত আবু বকর হুজুরকে জিজ্ঞাসা করেন ও বাবা আবু বকর ও বাবা আবু বকর এমন করে কেন তুমি ঘুরছো একবার কেন সামনে একবার কেন পিছনে একবার কেন ডাইনি একবার কেন বায়ে এমন করে তুমি ঘুরছো কেন এর কারণটাকে একবার বলো এই নওজওয়ানেরা এ আমার মুরব্বিয়ানেরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার কেমন নবীকে ভালোবেসেছেন হুজুর আমার কেমন নবীকে মহব্বত করা করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই সময় বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর মক্কা চতুর্দিকে আপনার দুশমনে ভরা না জানে আপনার দুশমনেরা এরা আপনাকে কোথা থেকে খেয়াল রেখেছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার দুশমনেরা না জানে কোথা থেকে আপনাকে লক্ষ্য করে হয়তো ওরা তীরটা আঘাত করবেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর না জানি আপনার দুশমনেরা হয়তো এরা আপনাকে তীর ছুড়বে এরা আপনাকে বল্লম ছুড়বে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি আবু বকর আপনার সঙ্গে রয়েছি আপনার দেখতে আপনার গায়েতে যদি দিল বেঈমানের তীরটা যদি বিধে যায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আল্লাহ পাকের সম্মুখে আমি আবু বকর কোন মুখ নিয়ে দাঁড়াবো এই না জন্য আমি আবু বকর মক্কার দুশমনেরা এরা যদি আপনার তীরটা ছোড়ে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মক্কার দুশমনেরা যদি এরা পিছন থেকে যদি আপনার তীরটা ছোড়ে ওই তীরটা যেন আপনার শরীরে না লেগে আমি আবু বকর আমার দেখতে যেন বিধে যায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর মক্কার দুশমনেরা যদি সামনে থেকে যদি এরা আপনাকে লক্ষ্য করে যদি পল্লব ছোড়েন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই তীর পল্লবটা আপনার সিনাতে না লেগে আমি আবু বকর আমার সিনাতে এসে লাগবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর মক্কার দুশমনেরা যদি কোন সাইড দিয়ে কি ডান সাইড কি বাম সাইড দিয়ে যদি আপনাকে লক্ষ্য করে যদি এরা তীর ছোড়ে এরা পল্লব কানা ছোড়ে ইয়া রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই তীর পল্লবটা হুজুর আপনার দেহেতে না লেগে আমি আবু বকর জানো আমার দেহেতে বিঁধে যায়, এই না জন্যে আমি আবু বকর আপনার চতুর্দিকে ঘুরতে রয়েছি।